আমি আজকে আপনাদেরকে রিভার্স ফরওয়ার্ড সার্কিট করে দেখাবো কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে রিভার্স ফরওয়ার্ড স্টার্টার বানাইতে হয়। এটার সাহায্যে আমরা সিঙ্গেল পেজ ও থ্রি পেজ উভয় মোটরই রিভার্স ফরওয়ার্ডে ঘুরাইতে পারবো। তো মোটর কানেকশনের জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এগুলো আমি অন্য ভিডিওতে দিয়েছি। আজকে জাস্ট রিভার্স ফরওয়ার্ড বানানোটা এখানে দেখাবো যে কীভাবে আমরা এই রিভার্স ফরওয়ার্ডটা বানাই আর কি। এই জন্য আমি দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি এবং তিনটা পুশ বাটন সুইচ নিয়েছি। অনেকে রিভার্স ফরওয়ার্ড সুইচ একসঙ্গেও নিতে পারেন, এটা আমি অন্য ভিডিওতে দেখাবো যা তিনটা সুইচ একসঙ্গে থাকে। এখানে আমি এটাকে স্টপ, এটাকে রিভার্স, এটাকে ফরওয়ার্ড হিসেবে ধরে কাজ করতে চাচ্ছি। এখন আমাকে যা করা লাগবে, এই জন্য আমি যে সাপ্লাইটা নিছি, আমি এই সাপ্লাইয়ের সাথে একবারে আমি দুটো নিউট্রালটা দিয়ে দিব। আমরা কন্ট্রোলিংয়ে যতগুলো তার লাগাবো সবগুলো ফেস তারে করব আর নিউট্রালটা হোল্ডিং কয়েলে লাগিয়ে দেব। আমি এই যে হোল্ডিং কয়েলের A1 A2 দুটো টার্মিনাল, এরও A1 A2 দুটি টার্মিনাল, এটা দুটোই 220 ভোল্টের কন্ডাক্টর ইউজ করা হয়েছে। আপনারা প্রয়োজন অনুযায়ী সেখানে কোনো জায়গায় 24 ভোল্ট বা 440 ভোল্ট অথবা 110 ভোল্ট, যাদের সাপ্লাই সিস্টেম যেমন ভোল্টেজ সেমন ভোল্টে আপনারা লাগাইতে পারেন। আমি এখানে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করলাম। আমি A1 টার্মিনালে লাগিয়েছি নিউট্রাল প্রান্তটি, আর আরেকটা প্রান্ত আমি অন্যটার A1 এ লাগিয়ে দেব। আমি এটার A1 এ লাগিয়ে দিচ্ছি। এখন আমি ফেস চারটি প্রথমে স্টপ সুইচের এনসির এক প্রান্তে লাগাবো, উপরের দুটো এনসি আছে। আমি এখন একযোগে এনসির স্টপ সুইচের এনসির অপর প্রান্ত থেকে তার বের হয়ে এই তারটি এই সুইচের নিচেই এনোতে লাগবে এবং এই সুইচের নিচে এনোতে লাগবে। সেই ক্ষেত্রে আমার দুটি তার এখানে লাগবে। তো আমি দুটি তার এখানে লাগবে এবং দুটি তার আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাগাবো, সেই জন্য আমি একবারে 4টি তার নিতে পারি। অথবা একটা সুইচের 4টি তার বেশি মনে হলে আমি এখানে দুটি তার নিতে পারি, পরক্ষণে অন্য জায়গা থেকে তারগুলো নিয়ে নিতে পারি। আমি অবশ্য একবারে 4টি তার দেখাতে চাচ্ছি। আমি 4টি তার নিলাম একবারে। এটা বুঝলে যে যেমন নিতে পারেন, কম করে নিলেও নেওয়া যাবে। আসলে বিষয়টা বুঝতে হবে যে আমার লাইনটা কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আমি স্টপ সুইচে অপর প্রান্তে লাগাচ্ছি কিন্তু, কারণ যখন আমরা স্টপ বাটন চাপবো তখন কিন্তু মূল লাইনটা এই লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি উপর পাশে যে স্টপ সুইচের মূল ফেসটা লাগালাম সেটা কিন্তু যখনই সুইচ চাপবো সঙ্গে সঙ্গে এই 4টি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এই 4টি তার আমি দুটি তার এখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে লাগাবো আর দুটি তার দুটো সুইচের সাথে লাগাবো। আমি সুইচের নিচে প্রান্তে লাগাই দিচ্ছি, এনোতে লাগাচ্ছি।
এটা অপর সুইচের এনোতে লাগাচ্ছি, এটা রিভার্সে লাগালাম, একটা ফরওয়ার্ডে লাগাচ্ছি। তাহলে আমি দুটো লাগালাম 4টির মধ্যে। এখন আমার দুটি বাকি থাকলো, এই দুটি তার আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগিয়ে দিব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচের এই দুটো হলো এনও, আর উপরটা এনসি। আপনারা চেক করে নিতে পারেন, এনও নর্মালি অফেন আর কি। আমি এটার একটা এনো লাগালাম, আরেকটি তার থাকলো যেটা এটার এনোতে লাগাবো। এনোতে লাগালাম। এখন যে দুটো কন্ডাক্টর, একটা রিভার্স একটা ফরওয়ার্ডে এনোতে লাগালাম, এই রিভার্স ফরওয়ার্ডে এনোর অপোজিট থেকে আমি কানেকশনটা কমপ্লিট করব। সেজন্য আমি এনও থেকে টার্মিনালটা বের করব, যে পাশে লাগিয়েছিলাম এনোর তার অন্য পাশ থেকে আমি টার্মিনালটা নিব, নিয়ে এটা আমি এবার হোল্ডিং কয়েলের যে পাশটি ফাঁকা আছে সেই পাশে আমি লাগিয়ে দিলাম। অনুরূপভাবে আমি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর আমি লাগাবো। যে পাশে এনো তারটি লাগিয়েছিলাম তার অপর পাশে লাগিয়ে দিলাম। এখন আমাদের এটা আসলে ডাইরেক্ট লাইন, তো সুইচ যদি সুইচ থেকে লাইনটা এখানে পাস হয়ে গেছে, যেহেতু এটা এনসি আছে, সুইচ থেকে লাইনটা পাস হয়ে গেছে, তার মানে এই লাইনটা সরাসরি এই প্রান্তে উপস্থিত, এখানে উপস্থিত, এখানে উপস্থিত, এখানে উপস্থিত। যখন এটা অন হবে তখন এই লাইনটা এই কন্ট্যাক্টে পাবে, তার আগে পাবে না। এটা অন হলেই না এই পাশের লাইনটা এই পাশে এসে পৌঁছাবে, তার আগে পাবে না। তো এটা অন করার জন্য এখন আমি যে সুইচটা ট্রিগারিং ব্যবহার করব, বা সুইচের আমি এটা চাপ দিলে যে অন হবে, সেই জন্য আমার এখান থেকে লাইনটা এখানে পাবে এবং এটার সঙ্গে আমি সংকেত পাঠাবো। তো সেই জন্য আমরা এখন একটা তার ব্যবহার করি। আমি রিভার্স ফরওয়ার্ডের রিভার্স সুইচের এক পাশে এনোর অপর পাশে, যে পাশে আগে তার লেগেছিলাম তার অপর পাশে তারটি লাগালাম। লাগানোর পরে আমি এটা এবার যে সুইচটাই লাগাবো এটা তার অপোজিট এই কন্ডাক্টরে লাগালে এটা এই কন্ডাক্টর থেকে ঘুরিয়ে এই কন্ডাক্টরে নিয়ে আসবো। আমি এটার এনসিতে লাগাচ্ছি। এর কারণ হলো, যেহেতু রিভার্স ফরওয়ার্ডে একটা মোটর সঙ্গে সঙ্গে যদি কেউ দুটো সুইচ চাপে, তাহলে যেন সঙ্গে সঙ্গে মোটরটা উল্টো পাকে না ঘুরে, যেন একবার স্টপ হওয়ার সময় পায়। স্টপ বাটন না কাজ করলে, চাপলে অন্য সুইচ চাপলে কাজ করবে না এই ক্ষেত্রে। এই জন্য একটা প্রোটেকশন দিচ্ছি আমরা, যে যদি রিভার্সে চলে মোটরটা, সেই ক্ষেত্রে ফরওয়ার্ড করতে গেলে আগে স্টপ বাটন চাপতে হবে, তারপরে ফরওয়ার্ড চাপতে হবে, তা না হলে ফরওয়ার্ড কন্ডাক্টর অন হবে না, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে না। অনুরূপ ফরওয়ার্ডে যদি মোটরটা চলতে থাকে, রিভার্স করতে চাইলে আগে স্টপ করতে হবে, তারপরে ফরওয়ার্ড করতে হবে, রিভার্স করতে হবে। তো দেখেন কি করলাম আমি, এটা হলো স্টার্ট সুইচের এক পাশ থেকে নিলাম রিভার্সে, নেওয়ার পরে এটা হলো ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ঘোরালাম। এনসি নর্মালি কলস ছিল যেটা উপরে, এনোর উপরে আছে ঠিক, এতে এনসি এটা নর্মালি কলসের ওপর প্রান্তে ঘুরিয়ে আমি এবার হোল্ডিং করে লাগিয়ে দিচ্ছি। এটা এবার আমি রিভার্সের হোল্ডিং করে লাগিয়ে দিচ্ছি।
তার মানে যখন এই কন্ডাক্টরটা অন থাকবে তখন এই পথটা খোলা থাকবে, তখন এই সুইচ চাপলেও এটা অন হবে না। এখন মূলভাবে আমি এই সুইচ থেকেও লাইনটা নিব। এটা অবশ্য ফ্যাস কেটে গেছে। আমার এই সুইচটা প্যাচ কেটে গেছে, তো আমি এখানে জাস্ট তারটা মুড়িয়ে দিছি। আমি এই কন্ডাক্টরের যে কোনো এক পাশে ব্যবহার করলেই হয়। আমি একটা এনসি ব্যবহার করব, যে কোনো এক পাশের এনসি ব্যবহার করলেই হবে। এখন এই এনসির অপোজিট প্রান্তটা আমি হোল্ডিং কয়েলের এই পাশে লাগিয়ে দিব, আগে যেমন লাগিয়েছিলাম অনুরূপ। তৈরি হয়ে গেল আমার রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। আমি অবশ্যই এখানে ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করি নাই। আপনারা মোটর চালাইতে গেলে একটা ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করে নিন, আর যদি কেউ না পারেন, না জানেন, সেক্ষেত্রে আমার অন্য ভিডিও দেখেন। তো আমি এখন লাইনটা দিব, দিয়ে আপনারা চেক করে দেখাই। যেমন আমি একটা সুইচ চাপছি, রিভার্সটা অন হলো। এখন যদি আমি এই সুইচ চাপি, ফরওয়ার্ড কিন্তু অন হবে না, এটা অন হবে না। আর এর সাহায্যে মোটর আমি অন্য ভিডিওতে দেখাইছি, সেখানে আপনারা দেখে নিন। তো অনুরূপ যদি আমার এটাতে কাজ করতে হয়, তাহলে আমি আগে স্টপটা চাপবো, তারপরে আমি আবার এটা যখন চাপবো তখন এটা অন হয়ে গেল, অর্থাৎ ফরওয়ার্ডে অন হলো। ফরওয়ার্ড থেকে আবার যদি রিভার্স চাপতে হয়, এই সুইচ চাপলে কোনো কাজ করবে না যতক্ষণ না আমি স্টপ চাপি। স্টপ চাপলাম, আবার ওটা অফ হয়ে গেল। আমি এখন আবার যেটাই চাপি না কেন সেদিকে অন হবে। এখন এটা কিন্তু এই মুহূর্তে কাজ করবে না, এই প্রোটেকশনের জন্য আর কি। এটা এই সুইচটা স্টার্ট, এটাতে আর কোনো কাজ হবে না। স্টপ চাপতে হবে, স্টপ হবে, তারপরে আমি এটা চাপলে আবার এটা অন হলো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা দ্বারা আমরা মোটরকে রিভার্স ফরওয়ার্ড ঘুরাইতে পারবো। আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটি ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবেন। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।